রহমান রাহিম আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 27টি লেকচার দিয়েছি, আজকে আমার 28তম লেকচার। তোমাদেরকে চ্যাপ্টার 3-এর চার পিট পদ্ধতি ব্যবহার করে যে সমাধানগুলো করতে হয় ওই অঙ্কগুলো দেখাইতেছিলাম। আজকে আমি তোমাদেরকে এক্সাম্পল 2-এর 8 নম্বর অঙ্ক দেখাচ্ছি। দেখো এখানে বলছে যে 4 পিট পদ্ধতি প্রয়োগ করিয়া নিম্নের অরৈখিক একক্রম বিশিষ্ট আংশিক অন্তরক সমীকরণের একটি পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল নির্ণয় করো। এখানে দেওয়া আছে px প্লাস qy প্লাস pq ইকুয়াল টু 0, যেটা 2015 সালে এবং 2007 সালে যেহেতু আসছে এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো এখানে দেওয়া আছে px প্লাস qy প্লাস pq ইকুয়াল টু 0, এটাকে আমরা ধরে নিলাম 1 নং। এখন চার পিট পদ্ধতি ব্যবহার করে আমাদের যদি ম্যাথগুলো করতে হয় তাহলে আমাদের প্রথমেই ধরে নিতে হয় f of x y z pq ইকুয়াল টু যে সমীকরণটা দেওয়া থাকে এটা সমান ধরে নিতে হয় ইকুয়াল টু 0। এখন আমাদের এই f of x y z pq থেকে আমরা f of x অর্থাৎ এটাকে একবার x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, p এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, q এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। দেখো এই f কে যদি আমরা x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে আমাদের থাকতেছে, দেখো এখানে x আছে শুধু এই টার্মটাতে, বাকিগুলো 0 হয়ে যাবে। তাহলে px কে যদি আমরা x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে আমাদের কি হবে, শুধু p থাকবে। আবার এই পুরো অংশটাকে যদি আমরা y সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে এটা 0 এটা 0 থাকবে, শুধু q। একইভাবে পুরো অংশটাকে p এর সাপেক্ষে, তারপরে q এর সাপেক্ষে, তারপরে z এর সাপেক্ষে, দেখো x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে, এদিকে z এর সাপেক্ষে, p এর সাপেক্ষে এবং q এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে আমরা যে মানগুলো পাই এই মানগুলো আগেই বের করে নিতে হবে। তারপরে 4 পিটের সহায়ক সমীকরণ। তো 4 পিটের সহায়ক সমীকরণটা এটা প্রত্যেকটা অঙ্কতে বা প্রত্যেকটা লেকচারে আমি বলতেছি, এটা মুখস্থ করতে হবে। দেখো 4 পিটের উপপাদ্য বা 4 পিটের যে রুলসটা লেখার পরে আমাদেরকে প্রত্যেকটা মান বসিয়ে দিতে হবে, অর্থাৎ df dx এর মান, df dz এর মান, df dy এর মান, df dp এর মান এবং df dq এর মান আমাদেরকে বসিয়ে দিলে যে অংশটা আমরা পাই এটাকে আমরা ধরে নিব 2 নং। এখন দেখো এই 2 নং থেকে আমরা আমাদের সুবিধা মতো সমাকলন করব। এখন 2 নং সমীকরণে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিলে আমাদের খুব সহজে সমাকলন করতে পারতেছি, এজন্য আমরা প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিলাম। দেখো dp বাই p সমান dq বাই q। এখন আমরা এই অংশটাকে যদি সমাকলন করি তাহলে 1 বাই p মানে ln p হবে, কারণ আমরা জানি 1 বাই x dx এর সমাকলন হচ্ছে ln x। তাহলে dp বাই p এর সমাকলন হবে ln p, আর dq বাই q এর সমাকলন হবে ln q। আর আমরা জানি সমাকলন করলে একটা সমাকলন ধ্রুবক নিতে হয়, সেটাকে আমরা ln c1 নিলাম। ইচ্ছা মতো নেওয়া যায়, যেহেতু সব দিকে ln আছে তাই আমরা ln c1 আমরা সমাকলন ধ্রুবক হিসাবে নিলাম। এরপরের লাইন দেখো ln q আর ln c1 ছিল দুইটারে একসাথে করে ফেলছি, আর এই লাইন থেকে এই লাইন উভয় পক্ষ থেকে আমরা ln বাদ দিয়ে দিলে আমরা পাইতেছি p সমান q c1, এটাকে আমরা ধরে নিলাম 3 নং। এখন আমাদের প্রথম কাজই হচ্ছে যে p অথবা q এর মান বের করে এই মানটাকে আমরা 1 নং এ বসিয়ে দিয়ে, যদি p এর মান পাই তাহলে 1 নং এ বসিয়ে দিয়ে q এর মান বের করি, আর যদি q এর মান পাই তাহলে 1 নং এ q এর মান বসিয়ে দিয়ে আমরা p এর মান বের করি। এখন যেহেতু আমরা p এর মান পাইছি তাহলে 1 নং এ p এর মান বসিয়ে দিয়ে আমরা q এর মান বের করব। দেখো আমাদের 1 নং সমীকরণে আমি এই মানটা বসিয়ে দিলাম, আমাদের যে 1 নং সমীকরণটা ছিল এখানে 1 নং সমীকরণে আমি p এর মান বসাই দিলাম। তারপরে দেখো এই অংশে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে q কমন নিছি, ওই সবগুলা অংশে q আছে বা সবগুলা পদে q থাকাতে আমরা q কমন নিয়ে এদিকে বাদ দিয়ে দিলে 0 এর সাথে ভাগ হয়ে 0 হয়ে যাবে। তাহলে c1x প্লাস y প্লাস q c1 ইকুয়াল টু 0 থাকবে। আর q c1 রে রাখলাম বাম পাশে, আর বাকি সবগুলা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এটাও মাইনাস হবে, yটাও মাইনাস হবে, আর মাইনাস কমন নিলে হবে মাইনাস ইন্টু কমন ব্র্যাকেট c1x প্লাস y, অর্থাৎ মাইনাসটা কমন নিয়ে দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাইতেছে। এখন যদি আমি কিউর মান বের করি তাহলে দাঁড়াইতেছে কি, দেখো q সমান মাইনাস c1x প্লাস y বাই c1। এখন দেখো
আমরা পি এর মানও পাইছি, কিউর মান পাইছি, তবে পি এর মানটা কিউর মাধ্যমে থাকাতে আমরা এখানে আবার যে কিউর মানটা পাইছি এটাই 3 নং এ বসিয়ে দিব। তাইলে 3 নং হতে পাই 3 নং এ আমরা কিউর মানটাকে পি পি থাকতে পারবে না, এজন্য আমরা এই পি এর মানের মধ্যে এখানে কিউর মানটা যদি এখানে বসাই দেই তাহলে হইতেছে মাইনাস সি ওয়ান এক্স প্লাস ওয়াই বাই সি ওয়ান সি ওয়ান সি ওয়ান সি ওয়ান কাটা, তাহলে মাইনাস সি ওয়ান এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের দেখো এখানে আমরা কিউর মান পাইছি আর এখানে পি এর মান পাইছি। এই পি এর মানটা আমরা নিব না, আমরা নিব এই পি এর মানটা। তাহলে এখানে আমাদের কিউর মানও আছে, পি এর মানও আছে। এখন পি এর মান কিউর মান বের করার পর আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে ডিজেড সমান পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই। ডিজেড সমান পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই, এই অংশে আমরা পি এবং কিউর মান বসিয়ে দেব। দেখো ডিজেড ডিজেড ঠিক আছে, মাইনাস পি এর মান হচ্ছে সি ওয়ান মাইনাস সি ওয়ান এক্স প্লাস ওয়াই, এই মানটা বসাই দিলাম। আর কিউর মান হচ্ছে মাইনাস সি ওয়ান এক্স বাই ওয়াই বাই সি ওয়ান, অর্থাৎ পি এর মান এবং কিউর মান বসাই দিলাম ডি ওয়াই। তারপর দেখো এদিকে যেহেতু ভগ্নাংশ আকারে আছে সি ওয়ান, তাই আমরা যদি সি ওয়ান দ্বারা গুণ করে দিই উপপক্ষে, তাহলে এই সি ওয়ানটা কাটা যাবে। সি ওয়ান ডিজেড সমান সি ওয়ান এক্স প্লাস ওয়াই ডিজেড, আর এদিকে সি ওয়ান কাটা, যেহেতু আমরা উভয়পক্ষে সি দ্বারা গুণ করে দিছি। এদিকে দেখো এই লাইন ঠিক আছে, বাকি যা আছে তা ঠিক রাখলাম সি ওয়ান। আর এখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে দেখো এদিকে সি ওয়ান এক্স ওয়াই সি ওয়ান এক্স প্লাস ওয়াই, এদিকেও সি ওয়ান এক্স প্লাস ওয়াই আছে, এখানেও সি ওয়ান এক্স প্লাস ওয়াই, এখানেও সি ওয়ান এক্স প্লাস ওয়াই আছে। তাহলে আমি যদি সি ওয়ান এক্স প্লাস ওয়াই কমন নিয়ে নিই তাহলে এদিকে কি থাকতেছে সি ওয়ান ডিএক্স। দেখো সি ওয়ান ডিএক্স, আর মাইনাস থাকাতে মাইনাসে মাইনাসে প্লাস, আর এদিকে থাকবে শুধু ডিওয়াই। দেখো এই লাইন থেকে এই লাইন খুব সহজ, সি ওয়ান এক্স প্লাস ওয়াই, এদিকেও সি ওয়ান এক্স প্লাস ওয়াই থাকাতে আমি কমন নিয়ে নিয়েছি, আর বাকি আছে সি ওয়ান ডিএক্স প্লাস ডিওয়াই। তারপরে দেখো এই লাইন থেকে এই লাইন যা আছে ঠিক রাখলাম, এখানে মাইনাস সি ওয়ান এক্স প্লাস ওয়াই এখানটাও ঠিক আছে, শুধু এটার ভিতর থেকে আমি ডি কমন নিয়ে নিয়েছি। দেখো ডি সি ওয়ান ডি এক্স প্লাস ডিওয়াই থেকে আমি যদি ডিটা কমন নিয়ে নিই তাহলে থাকবে সি ওয়ান এক্স প্লাস ওয়াই। এখন আমি যদি এটাকে সমাকলন করি, দেখো সমাকলন করে পাই, তো সমাকলন করলে কি হবে, সি ওয়ান ডিজেডের সমাকলন করলে হবে সি ওয়ান জেড। আর এটা দেখো এটাকে সবটাকে যদি তুমি এক্স মনে করো, দেখো এক্স ডিএক্স, এই সবটাকে যদি এক্স মনে করো, সি ওয়ান এক্স ওয়াই এটা যা এটাও তো তাই, তাহলে এক্স ডিএক্স এর সমাকলন কিন্তু এক্স স্কোয়ার বাই টু। এটাকে সবটাকে যদি এক্স মনে করো আর ডি এর ভিতর দেখো এক্স আছে, তাহলে আমরা লিখব এটা স্কোয়ার, অর্থাৎ সি ওয়ান এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই টু। আর সমাকলন ধ্রুবক হিসাবে আমরা নিব সি টু বাই টু, যেহেতু আমাদের এইখানে টু আছে তাই সমাকলন ধ্রুবক হিসাবে আমরা বাই টু নিচ্ছি, যাতে উভয় পক্ষে টু গুণ করে দিলে যাতে টু কাটা যায়। এবার দেখো উভয় পক্ষে টু দ্বারা গুণ করে দিলে কি হবে, টু সি ওয়ান জেড সমান মাইনাস সি ওয়ান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস সি টু। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান, অর্থাৎ আমাদের যে সমাধান বের করব এই সমাধানে আমাদের পি এবং কিউ থাকতে পারবে না, আনসার আসবে সি ওয়ান এবং সি টু এর মাধ্যমে। অর্থাৎ আমাদের 4 পিট উপপাদ্যের নিয়মে যদি আমরা অঙ্ক করতে যাই তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হয় পি ওয়ান এবং পি এবং কিউর মান বের করতে হয়, পি এবং কিউর মান বের করতে হয়, পি এবং কিউর মান বের করে ডিজেড সমান পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই এটাতে মান বসাই দিতে হয়। বসাই দিয়ে আমাদেরকে এই আকারে মান নিতে হয়, অর্থাৎ সি ওয়ান এবং সি টু আকারে মান নিতে পারবো, যে অংশে কি নাই পি এবং কিউ নাই। তাহলে ইহাই হচ্ছে নির্ণয় পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল। আশা করি তোমরা বুঝতে পারছো। একই নিয়মে এই একটা অঙ্ক করলে বাকি সবগুলা একই নিয়মে করা যায়, তারপরেও তোমাদের সুবিধার্থে আমি সবগুলাই অঙ্কই দেখাচ্ছি।